বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব বুলেটসের ব্যবহার। বুলেট সাধারণত খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। যেমন আমরা যদি কোনো লিফলেট দেখি, সেখানে কিছু বুলেটের চিহ্ন আছে। আমি আপনার ভিডিও ক্লাসে দেখাই দেব। তো সাধারণত আমরা কোনো একটা কোর্স মডিউল শুরু করতে যাচ্ছি। এখানে আমাদের কি কি সুবিধা থাকবে সেগুলো অলরেডি আমরা লিখে ফেলছি। লেখার আগেও শুরু করা যায়, লেখার পরেও করা যায়। তো আমি যেগুলো বুলেটিং করতে যাচ্ছি সবগুলো আমি ব্লক করলাম। করার পরে এখান থেকে বুলেটিং চিহ্নতে ক্লিক করব। করে আমি যে বুলেটিংটা আমার পছন্দ হয় এরকম একটা বুলেটিং আমি এখানে দেব। সাপোজ আমি এই বুলেটিংটা দিলাম এখান থেকে। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের মাধ্যমে বিশেষ কোনো অর্থ যদি বোঝানো যায় বা বোঝানো হয়, সেই ক্ষেত্রে বুলেটিংগুলো ব্যবহার হবে। সাপোজ আমাদের ফ্রিল্যান্সিং ক্লাস শুরু হতে যাচ্ছে। আমরা গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং জুম লাইফের কোর্স করাবো। ফ্রিল্যান্সিং অনেকেই শুরু করতে চায়, কিন্তু সঠিক এবং কমপ্লিমেন্ট গাইডলাইনের অভাবে অনেকেই এই ফ্রিল্যান্সিং সেক্টরে এসে ব্যর্থ হয়। এরকম কিছু মূল থিওরি বা কোনো সেন্টেন্স যদি আমরা ব্যবহার করি, তাহলে বুলেটিনগুলো ব্যবহার করতে পারবো। বা আমরা অনেক দোকানের ব্যানারে দেখি যে সেখানে বিশেষ কিছু সার্ভিস দেয়া, সেই সার্ভিসগুলো ওখানে বুলেটিন ইউজ করা। যেমন ফটোকপির দোকানে এখানে ঢাকা ভার্সিটির ভর্তি ফর্ম পূরণ করা হয়, চাকরির জন্য অ্যাপ্লাই করা হয়, অনলাইনে টিকিট বিক্রি করা হয়। এরকম নানান রকম এক কথা অর্থবহল করে সেগুলো আমরা এখান থেকে বুলেটিন দিতে পারবো। তো আমি ব্লক করে যদি এখান থেকে বুলেটিনগুলো আবার চেঞ্জ করি পুনরায়, সেটাও করতে পারবো। আর যদি আমি চাই যে আমার এই পর্যন্ত হয়ে গেছে, এরপরে আমি আবার কোনো কিছু একটা লিখতে যাচ্ছি, তাহলে ইন্টার দিলেই আবারও একটা নতুন বুলেটিন আসবে। সাপোজ আমি এখান থেকে এই লাইনটা কপি করে এখানে পেস্ট করে দিলাম সুবিধার থেকে। অর্থাৎ এইখান থেকে আবার আমি একটা বুলেটিন দিয়ে শুরু করলাম, আবার যখন একটা ইন্টার দেবো আবার বুলেটিন শুরু হবে। এখন লাস্টে যদি আমি বুলেটিন আর না নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, আবারও বুলেটিনে চলে আসবো, এসে এখান থেকে ডান করব। করার পরে আমরা এখান থেকে যেটা লেখা শুরু করব, আর আমাদের বুলেটিন আসবে না। তারপর নাম্বারিং। নাম্বারিংটা আমি বুলেটিন না দিয়ে যদি আমি কোনো নাম্বারিং করতে চাই, সেম ভাবে আমি আবার ব্লক করলাম। করার পরে আমি এখান থেকে জাস্ট বুলেটিংসের পরিবর্তে নাম্বার দিলাম, যে 1 নম্বরে এগুলো থাকতেছে, 2 নম্বরে এগুলো, বা ব্র্যাকেট সহ থাকতেছে। বা আমরা এখান থেকে রোমান সংখ্যা দিতে পারি, বড় হাতের এর থেকে জেড পর্যন্ত সাজাইতে পারি, ছোট হাতের ব্র্যাকেট সহ এর থেকে জেড সাজাইতে পারি, বা এইগুলোর থেকে যে কোনো একটাতে জাস্ট ক্লিক করলেই চলে আসবে। সেম ভাবে এটারও আমরা যদি ইন্টার করি, তাহলে নতুন এখান থেকে আবার নাম্বারিং আসবে। আমরা এখান থেকে আবার যে কোনো কিছু একটা শুরু করতে পারি। নে কপি আবার এখানে জাস্ট পেস্ট করলাম, লেখার দেরি হবে বোঝার সুবিধার থেকে আর কি। তো এইভাবে আমরা বুলেটিং এবং নাম্বারিংগুলো নিতে পারি। যদি না নিতে চাই, সেমভাবে ব্লক করব। করার পর আমি আবার নাম্বারিংয়ে ঢুকে যদি নান করি, তাহলে আবার সব মুছে যাবে। বা যদি আমি অন্য কোনো রোমান সংখ্যা দিতে চাই, সেক্ষেত্রে আবার অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে ডিক্রিজ ইন্টেন্ট। এটা আমরা কবিতাতে দেখি সাধারণত। তো আমি এগুলো জাস্ট ব্লক করে এটা তুলে দেই। দেওয়ার পরে আমি এখান থেকে একটু শর্ট করে নিই লাইনগুলা, মানে এটা কবিতা যেরকম লাইন থেকে সেম ওরকম কিছু তৈরি করে নিচ্ছি আর কি। এইবার আমি এখান থেকে 3টা লাইন পরে
ডিক্রিজ ইন্টেন্ট দেব, তাহলে আমার ব্লক করে দিতে পারি, এমনি দিতে পারি। তো যেগুলো নিয়ে কাজ করতে যাচ্ছি পরেগুলো ব্লক করে দেই। এইখান থেকে যদি আমি ডিক্রিজ ইন্টেন্ট দিই তাহলে সবগুলো সরে সামনের দিকে যাবে। আবার ঠিক 3টা লাইন পরে আমি এইখান থেকে এগুলো ব্লক করি, করে আবার ইনক্রিজ ইন্টেন্ট দিই, তাহলে এগুলো সরে যাবে। এগুলো জাস্ট একটা লেখার ধরন বা স্টাইল, যেগুলো হচ্ছে আমরা কবিতাতে লিখতে দেখতে পাই, এরকম স্টাইলে লেখা থাকে। আবার যদি হচ্ছে আমরা সেন্টেন্সের শুরুতে রেখে এখান থেকে যদি ডিক্রিজ দেই তাহলে কিন্তু আবার হচ্ছে ডিক্রিজ হবে, অর্থাৎ পূর্বের দিকে আবার কিন্তু চলে আসবে। তাহলে ইনক্রিজ দিলে অর্থাৎ সামনে যাবে, ডিক্রিজ দিলে পিছন দিকে চলে আসবে। এটা হচ্ছে এর কাজ। এখানে যদি আমরা কোনো কিছু হচ্ছে লিখি, লেখার পরে আমি যদি ইন্টার দেই, এখান থেকে দেখতে পাবো যে আমাদের কার্সারটা এই সোজাসুজি চলে আসবে, এর এই সাইডে কিন্তু যাবে না। যদি আমি ইনক্রিজ করি তাহলে, ডিক্রিজ করি তবে যাবে। অর্থাৎ সামনের দিকে নিয়ে আসা থাকলে কার্সারটা সেই পজিশনটা রাখবে, রাখার পর ওইখান থেকে লেখা শুরু হবে। এটা হচ্ছে এর কাজ, মানে যেখানে রাখবো পরবর্তী লেখাগুলো কিন্তু সেইখান থেকে শুরু হবে। এটাই হচ্ছে আমাদের ডিক্রিজ ইন্টিগ্রেসের কাজ। তারপর আছে শর্ট। শর্টের কাজটা হচ্ছে আমরা যেরকম কোনো কিছু সিরিয়াল দেখতে পাই, এখান থেকে যদি দেখি যে এগুলো একসাথে আছে ফন্ট লিস্টে, বি ফন্ট লিস্টগুলো একসাথে আছে, সি ফন্ট লিস্টগুলো একসাথে আছে। সো এরকম টাইপের যদি কোনো কাজ হয় তাহলে আমরা সেক্ষেত্রে ওটা ইউজ করতে পারবো। সাপোজ আমরা কিছু নাম লিখে প্র্যাকটিস করি, এই নামগুলো ব্লক করি, ব্লক করার পরে আমি যদি শর্টে আসি, শর্টে আসার পরে এখানে অ্যাসেন্ডিং আছে, টেক্সট আছে, আমি যদি ওকে দেই তাহলে এর থেকে জেড পর্যন্ত সাজাবে, অর্থাৎ প্রথমে এ সি আসবে, তারপর বি, তারপরে সি, এরকম ভাবে। এই যে দেখতে হচ্ছে এখন সিরিয়াল ভাবে এ বি, তারপরে ডি, তারপরে ই, এইভাবে। আমি যদি অ্যাসেন্ডিং এ যাওয়ার পর এখান থেকে আমি যদি শর্টে ক্লিক করার পরে এখানে ডিসেন্ডিং এ দেই, দিয়ে ওকে দেই, তাহলে জেড থেকে এ পর্যন্ত সাজাবে, মানে উল্টা হবে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং এর কাজ। আর যদি আমি নাম্বারিং করি, আমি এখান থেকে কিছু সংখ্যা লিখলাম, সংখ্যা লেখার পরে যদি আমি কোনো সংখ্যা হচ্ছে ভুল লিখে থাকি তাহলে আমি আবারও ব্লক করব। ব্লক করার পরে এখানে দেখতেছি 1 2 3, অর্থাৎ 1 2 3, এখানে 4টা মিসিং হয়েছে, 5 6 7, 4টা হয়তো আমি লাস্টে লিখে ফেলছি। তো আমি শর্টে যাওয়ার পরে যদি এখান থেকে নাম্বারে ক্লিক দিয়ে অ্যাসেন্ডিং এ দিয়ে ওকে দেই, তাহলে আমরা দেখতে পাবো সিরিয়ালটা কিন্তু সাজায় নেবে এইভাবে। এটা হচ্ছে সুবিধা। যদি কোনো সিরিয়াল ভুল হয়ে যায় তাহলে আবার সংশোধন করে নিবে। আর যদি আমি এখান থেকে আবার ডিসেন্ডিং এ দেই, নাম্বার ওকে দেই, তাহলে উল্টাভাবে সাজাবে। এটা হচ্ছে মূলত শর্টের কাজ, সিরিয়াল মেনটেন করে দেবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত।